বাজারে এখন আম অনেকটাই সস্তা হয়ে গেছে, তাই সারা বছর আমের স্বাদ নেওয়ার জন্য বাড়িতেই এইভাবে বানিয়ে নিন পারফেক্ট আমসত্ত্ব। আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি আমসত্ত্ব। এই আমসত্ত্ব বানানোর জন্য আমি 1.5 কেজি আম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। আপনারা যে কোনো রকমের আম নিতে পারেন, আমটা শুধু একটু মিষ্টি আর পাল্পটা যেন একটু বেশি থাকে। এবার আমি সব আমগুলো থেকে পাল্পটাকে বার করে একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। বাড়িতে বানানো আমসত্ত্ব হাইজেনিক হয় আর হেলদিও হয়। দেখুন, আমি সব আমের পাল্পগুলোকে একটা বড় বোলের মধ্যে কালেক্ট করে নিয়েছি। এখন আমি এই আমের পাল্পটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। সব আমের পাল্পটা একসাথে গ্রাইন্ডিং জারের মধ্যে না দিয়ে একটু একটু করে দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে পেস্টটা স্মুথ হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই ম্যাঙ্গো পাল্পটাকে গ্রাইন্ড করার সময় জল একেবারেই অ্যাড করবেন না। দেখুন, আমি সব ম্যাঙ্গো পাল্পটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি এই ম্যাঙ্গো পেস্টটাকে একটা তলাটা মোটা হবে সেরকম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। কড়াইয়ের নিচটা মোটা হলে কুক করার সময় এই ম্যাঙ্গো পেস্টটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। চিনি না দিয়ে আপনারা গুড়ও দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে কুক করতে শুরু করব। এই সময় আমের পাল্পটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এই স্টেপটা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে। দেখুন, চিনিটা মেল্ট হওয়ার পরে আমের পেস্টটা এতটা আর ঘন রইল না। আমের পেস্টটা যখন ফুটতে শুরু করবে তখন আমি একটা মিডিয়াম সাইজের লেবু থেকে রস বার করে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিনিটার ক্রিস্টালাইজেশন হয়ে গিয়ে দানা দানা হয়ে যাবে না। লেবুর রসটা না দিলে দেখবেন আমসত্ত্বটার মধ্যে চিনিটা একটু দানা দানা হয়ে রয়ে যাবে। এখন আমি ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে করতে কুক করে নেব যতক্ষণ না এটার একটা ওয়ান স্ট্রিং কনসিস্টেন্সি আসছে। বাড়িতে যখন আমরা আমসত্ত্ব বানাই তখন আমরা জানি যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা এতে ইউজ করছি বা কোথায় এটা আমরা শুকোচ্ছি, তাই এটা অনেক বেশি হাইজেনিক হয়। দেখুন, আমের পেস্টটার একটা তার কনসিস্টেন্সি চলে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি স্টিলের থালার উপরে একটুখানি ঘি লাগিয়ে থালাগুলোকে ভালো করে গ্রিজ করে নিচ্ছি। এই স্টেপটা আপনারা আগেই করে রাখবেন, কারণ আমের পিউরিটা গরম থাকতে থাকতেই থালার মধ্যে ঢেলে দিতে হবে। গ্রিজ করার জন্য আপনারা ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন। এখন আমি অল্প করে আমের পিউরি এই থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে থালাটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আমসত্ত্ব যত পাতলা হয় তত বেশি খেতে ভালো লাগে, তাই আপনারা অল্প করে আমের পিউরিটা নেবেন আর ভালো করে থালার চারিদিকে ছড়িয়ে দেবেন। স্টেপটা করার জন্য আপনারা স্টিলের থালাই ইউজ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। একইভাবে আমি প্রত্যেকটা থালাতে একটু একটু করে আমের পিউরিটা নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এইভাবে একবার বাড়িতে আমসত্ত্ব বানিয়ে দেখুন, দোকানের থেকেও খেতে ভালো লাগবে। এখন আমি এই আমসত্ত্বটাকে 7 দিন রোদের মধ্যে শুকিয়ে নেব। আপনারা যখন বাইরে রোদে দেবেন তখন এই থালাগুলোর উপরে একটা পাতলা কাপড় চাপা দিয়ে দেবেন, তাহলে বাইরের ধুলো ময়লা এগুলোর উপর পড়বে না। দেখুন, 7 দিন পরে সুন্দরভাবে শুকিয়ে গেছে আমসত্ত্বটা, আর একটা খুব সুন্দর রঙও চলে এসেছে। এখন আমি একটা ছুরি দিয়ে থালার চারদিকে আগে একটা কাট দিয়ে নিচ্ছি। এবারে আমসত্ত্বগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারেন। দেখুন, পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়ে গেল। থালা থেকেও এটা সুন্দরভাবে উঠে এলো। এখন আমি সব আমসত্ত্বগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা আমসত্ত্বগুলোকে এভাবে স্কোয়ার শেপে না কেটে রোল করেও নিতে পারেন। এবারে সব আমসত্ত্বগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা স্টোর করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।